অনেকদিন আগের কথা। আলোকপুর নামের একটা সুন্দর রাজ্য ছিল। সেখানে অনেক সুন্দর সুন্দর পরীরা বাস করত। আর সেই পরীদের মাঝে একজন মেধাবী ও বুদ্ধিমতী পরীকন্যা ছিল, যার নাম আয়শা পরী। আয়শা পরী তার জাদু শক্তি দিয়ে নতুন নতুন বিষয় গবেষণা করত এবং সফল হয়ে যেত। সেই সাথে রাজ্যের কোনো বিপদ হলেই তাকে সাহায্য করতে চলে যেত। অন্যদিকে পরিরাজ্যের কয়েকজন পরী বছরের কিছুদিন পৃথিবীতে আসতো মানুষের বিপদে সাহায্য করতে। তাদের সাথে আয়শা পরীও থাকতো। এক শীতের সকালে রানী পরী তার রাজকার্য পরিচালনা করছিল। তখন হঠাৎ এক দাসী পরী আসে। তার চোখ মুখে ছিল ভয় আর আতঙ্কের ছাপ। এটা দেখে রানী পরী বলে, দাসী অবন্তী, আমি গতকালই বলেছিলাম আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে, যার জন্য সবাইকে উপস্থিত থাকতে বলেছিলাম, কিন্তু তুমি এখন এসেছো। রানী পরীর এই কথা শুনে দাসী অবন্তী বলে, রানীমা, আমি আসতেই চেয়েছিলাম, কিন্তু পরিরাজ্যে সবকিছু দেখে শুনে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। এই কথা বলে দাসী অবন্তী নিজের আপন মন করে কি বিড়বিড় করে বলছিল। এটা দেখে রানী পরী চিন্তিত হয়ে পড়েন আর ভাবে নিশ্চয় দাসী অবন্তী কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছে। তাই রানী পরী দাসী অবন্তীকে বলে, দাসী অবন্তী, তুমি আমার কাছ থেকে কিছু আড়াল করতে চাইছো? তুমি আমাকে বলতে পারো। রানী পরীর এই কথা শুনে দাসী অবন্তী কিছুই বলে না আর চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন রানী পরী বলে, দাসী অবন্তী, তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে তুমি নিশ্চয়ই দুশ্চিন্তায় আছো, তাই তুমি আমাকে সবকিছু পরিষ্কার করে বলো। তখন রানী পরীর এই কথা শুনে দাসী অবন্তী বলে, রানী পরী, গতকাল রাতে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি পৃথিবীর মানুষেরা অনেক কান্নাকাটি করছে আর পরীদের কাছে সাহায্য চাইছে। দাসী অবন্তী এই কথা শুনে রাজসভায় সকল পরীরা অবাক হয়ে যায় এবং তাদের মুখেও কষ্টের ছাপ থাকে। তখন রানী পরী তার জাদু শক্তি দিয়ে পৃথিবীর মানুষের অবস্থান দেখতে থাকে আর এই সব কিছু রানী পরীর চোখ বন্ধ করে উপলব্ধি করতে থাকে। তখন হঠাৎই রানী পরীর চোখ খোলে আর বলে, দাসী, তুমি সত্যি কথাই বলেছ, পৃথিবীর মানুষের অনেক বড় বিপদ। সেখানে এক কালো জাদুকরনী ডাইনি আক্রমণ করেছে, যার আক্রমণে মানুষেরা কিছুই করতে পারছে না। রানী পরীর এই কথা শুনে আয়শা পরী বলে, রানী পরী, তাহলে তো আমাদের পৃথিবী রাজ্যে যেতে হবে, আর আমরা যদি মানুষকে সাহায্য না করি তাহলে পৃথিবীর মানুষেরা বদলে ডাইনির রাজত্ব করবে, যা সকলের জন্য ক্ষতিকর। আয়শা পরীর কথা শুনে রানী পরী ভাবতে লাগলো আর তখন অনেক কিছু ভাবার পর রানী পরী আয়শা পরীকে দায়িত্ব দেয় পৃথিবীতে যাওয়ার জন্য, সেই সাথে মানুষদেরকে সাহায্য করার জন্য। আয়শা পরীকে অনেক জাদু শক্তি দান করা হয় যেন ডাইনিদেরকে সহজেই পরাস্ত করতে পারে। তারপর আয়শা তার আপার শক্তি নিয়ে পৃথিবীতে প্রবেশ করে আর সাধারণ মানুষ বেশে পৃথিবীর গ্রামগুলো ঘুরে ডাইনির অবস্থা আন্দাজ করতে থাকে। তখন একটি গ্রামের শেষ প্রান্তে সেই জাদুকরনী ডাইনি দেখা পায়। তখন ডাইনির ছদ্মবেশে পরীর গন্ধ শুকে হাসতে থাকে আর বলে, হা 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 হা, তুই কি ভেবেছিলি আমি তোকে চিনতে পারবো না? তুই যতই মানুষের বেশ ধারণ করিস, কিন্তু তোর রক্ত আমাকে বলে দিয়েছে তুই একজন পরী। এই কথা বলে ডাইনি হাসতে থাকে। অন্যদিকে আয়শা পরী জানতো ডাইনিদের রাগের মাঝেই তাদের শক্তি লুকিয়ে থাকে, আর যখন ডাইনির রাগ বেড়ে যায় তখনই ডাইনিরা ভুল পদক্ষেপ নিয়ে থাকে। আপনি ডাইনি হতে পারেন, কিন্তু আপনার তীক্ষ্ণ শক্তি নেই, তাই আপনি আমাকে পরীদের সাথে গুলিয়ে ফেলছেন। আমি সামান্য মানুষ। আয়শা পরীর এই কথা শুনে ডাইনি সামান্য রেগে যায়। কি? তুই আমাকে ভুল প্রমাণ করতে চাইছিস? আর আমার শক্তি পরীর থেকে কম, নাকি তোর অন্য কোনো মতলব আছে?
ডাইনি রানী, আমি আগেই বলেছি আমি একজন সাধারণ মানুষ, কিন্তু তুমি ভুল বুঝছো। আর তোমার কেমন শক্তি আমার বোঝা হয়ে গেছে। আয়শা পরীর এই কথা শুনে ডাইনি রানী আরো রেগে যায় আর বলে, তুই আমার শক্তিকে তুচ্ছ বলছিস? আর আমার শক্তি কম না বেশি তুই কিভাবে বুঝলি? আমাকে বল। তুমি তো শুধু নিরীহ অসহায় মানুষদেরকেই আঘাত করতে পারো, আর কিছুই পারো না। এই কথা বলে আয়শা পরী হাসতে থাকে। তখন ডাইনি প্রচণ্ডভাবে রেগে যায় এবং সে তার সমস্ত শক্তি দিয়ে গাছে আগুন লাগিয়ে দেয়। বনের পশুদেরকে হত্যা করে নদীর পানি শুকিয়ে ফেলে আর হেসে বলে, এবার দেখেছিস আমার কেমন শক্তি? তাই বাঁচতে চাইলে এখনই পালিয়ে যা, নইলে তোকেও মেরে ফেলবো। এই কথা বলে ডাইনি রেগে ফেটে পড়ে। তখন আয়শা পরী তার পরিরূপ ধারণ করে আর বলে, ডাইনি, এবার সাহস থাকলে আমার সাথে লড়াই কর, আমিও দেখি তুই আমাকে কিভাবে ধ্বংস করিস। এই কথা বলে আয়শা পরী তার শক্তি প্রয়োগ করতে থাকে। অন্যদিকে ডাইনির সমস্ত শক্তি শেষ হয়ে যায়, কিন্তু আয়শা পরী তার জাদু শক্তি দিয়ে ডাইনিকে ধ্বংস করে ফেলে। তখন ডাইনি অদৃশ্য হয়ে যাওয়ার সময় বলে, পরীকন্যা, আমি তোকে ছাড়বো না। তাই আমি আবারও এই পৃথিবীতে আসবো অন্য কোনো রূপ নিয়ে। তারপর আয়শা পরী সেই দুষ্ট ডাইনির কথা ভেবে পৃথিবীতেই থেকে যায় এবং তার সমস্ত শক্তি দিয়ে পৃথিবীর মানুষদেরকে সাহায্য করতে থাকে। সেই সাথে মানুষেরা আবার হাসি খুশি দিন কাটাতে থাকে। 3 বছর পর আয়শা পরী পৃথিবীর এক ভালো সুন্দর ছেলেকে বিয়ে করে আর নিজের শক্তি কাজে না লাগিয়ে মানুষের মতো সুখে দুঃখে দিন কাটাতে থাকে। আয়শা পরী এক এক করে 2 জন সুন্দরী মেয়ে হয়, যারা ছিল সাধারণ মানুষ এবং মেয়েরা তাদের পরিমায়ের কথা জানতো না, তাই তারা তাদের বাবা মায়ের সাথে সব সময় সাহায্য করত। কিন্তু এক দুর্ঘটনায় আয়শার স্বামী মারা যায়। তখন থেকে আয়শা অনেক পরিশ্রমী হয়ে পড়ে। তাকে অনেক পরিশ্রম করে থাকতে হয় এবং তার 2 মেয়েকে বড় করতে থাকে। অন্যদিকে আয়শা বেশি পরিশ্রম করার জন্য অসুস্থ হয়ে পড়ছিল। আর যখন আয়শা শয্যাশায়ী হয়ে পড়ে তখন আয়শা তার মেয়েদেরকে ডেকে বলে, আমার মেয়েরা, তোমরা আমার কাছে এসো। তোমরা কোথায় গেলে? একবার আমার কাছে এসো, তোমাদের সাথে আমার কিছু কথা বলার ছিল। তখন মায়ের এই কথা শুনে আয়শা পরীর 2 মেয়ে কমল ও পায়েল আসে এবং বড় মেয়ে কমল তার মাকে বলে, মা, তুমি আমাদেরকে ডাকছিলে? তোমার শরীর কি বেশি খারাপ লাগছে? তুমি পানি খাবে? মা, আমি কিছুই খাবো না, আমার কিছুই লাগবে না, তোমরা আমার কথাগুলো মন দিয়ে শোনো। তারপর আয়শা পরীর কথা শুনে কমল ও পায়েল মায়ের কাছেই দাঁড়িয়ে থাকে। সেই সাথে আয়শা তার মেয়েদের নিজের পরী হওয়ার কথা বলে এবং তার ক্ষমতার কথা বলে, যা শুনে কমল ও পায়েল অবাক হয়ে যায়। তখন আয়শা পরী নিজের মৃত্যুর কথা জেনে যায়। তাই মেয়েদের কথা ভেবে আয়শা তার জাদু শক্তি দিয়ে 2টি সোনা ও রূপার লিপস্টিক প্রকট করে আর বলে, সোনারা, আমার হাতে আরো বেশি সময় নেই, তাই আমার বর্তমানে এই জাদু সোনা ও রূপার লিপস্টিক তোমাদেরকে সাহায্য করবে। কিন্তু মনে রেখো, এই 2 জাদু সোনা রূপার লিপস্টিক লোভী মানুষদের থেকে দূরে রেখো। এই কথা বলার সাথে সাথে আয়শা পরী মারা যায়। তখন মায়ের মৃত্যুতে কমল ও পায়েল অনেক কান্না করতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু তখন কমল তার মায়ের কথা মনে করে আর জাদুর সোনার লিপস্টিক ঠোঁটে লাগায় আর বলে, জাদুর সোনার লিপস্টিক, তুমি আমাদের জন্য কিছু খাবার প্রকট করে দাও। কমলের কথার সাথে সাথে জাদুর সোনার লিপস্টিক অনেক খাবার প্রকট করে দেয়। তারপর সেই খাবার তারা 2 বোন একসাথে বসে খায় আর পায়েল বলে, আপু, আমাদের মা পৃথিবীর মানুষের জন্য অনেক কিছু করেছে, তাই আমাদেরকেও মায়ের মতো হওয়া দরকার। বোন, তুই একদম ঠিক কথাই বলেছিস, তাই আমাদের অন্য কিছু করতে হবে।
এই কথা বলে তারা দুই বোন জাদুর সোনা ও রূপার লিপস্টিক ঠোঁটে লাগিয়ে দুটো জাদুর সোনা ও রূপার লিপস্টিকের ঘর প্রকট হওয়ার কথা বলে এবং সঙ্গে সঙ্গে জাদুর সোনা ও রূপার লিপস্টিকের ঘর প্রকট হয়ে যায়। এটা দেখে তারা দুই বোন অনেক খুশি হয়ে যায়। তারপর থেকে কমল ও পায়েল মানুষের বিপদে জাদুর লিপস্টিকের ঘর থেকে লিপস্টিক এনে মানুষদেরকে সাহায্য করতে থাকে। এই খবর শুনে সেখানে এক লোভী মেয়ের মিথ্যার আশ্রয় নেয় এবং পায়েলের সাথে বন্ধুত্ব করে। তারপর পায়েলকে বলে সে পরীদের মতো উঠতে চায়, তাই তাকে পরীদের মতো ডানা দিতে। আর পায়েল মেয়ের কথা শুনে বিশ্বাস করে রূপার লিপস্টিক ঠোঁটে লাগায় আর বলে, জাদুর লিপস্টিক, তুমি আমার বান্ধবীর জন্য ডানা প্রকট করে দাও। তখন পায়েলের কথার সঙ্গে সঙ্গে জাদুর রূপার লিপস্টিক দুটো ডানা প্রকট করে দেয়। তখন মেয়েটি অনেক খুশি হয়ে যায় এবং পায়েলকে ধন্যবাদ জানায় আর হাসতে হাসতে বাড়ি ফিরে যায়। সেই সাথে দুষ্টু বুদ্ধি আটতে থাকে। আর যখন রাত নেমে আসে তখনই মেয়েটি আকাশে উড়ে মানুষের ঘরে ঢুকে তাদের টাকা পয়সা গহনা সবকিছু চুরি করে নিয়ে আসে। তখন গ্রামে আবার বিপদ দেখা দেয় আর কেউ মেয়েকে করতে পারে না। তাই কমল ও পায়েল সেই সোনা রূপার লিপস্টিকের সাহায্যে মেয়েদের কথা জানতে পারে এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়। তারপর থেকে ওই দুষ্টু লোভী মেয়ে আর বাকিটা জীবন কারাগারে কাটাতে থাকে। অন্যদিকে কমল ও পায়েল গ্রামের ভালো মানুষদের সাথে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।